তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা করা যে রেইকি কি জিনিস, রেইকি হিলিং, ট্যারট কার্ড রিডিং, এগুলো কি জিনিস। এবার এগুলো কি জিনিস এটার যদি একটা খুব সাধারণ ব্যাখ্যা দিই তো সেটা হচ্ছে রেইকি একটা হিলিং প্রসেস, যেটা নাকি আমরা ইউনিভার্সের সাথে সরাসরি কানেক্ট হয়ে আমরা নিজেকে হিল করতে পারি এবং অন্যকেও হিল করতে পারি। এটা একটা জাপানিজ টেকনিক বলা হচ্ছে, কিন্তু রেইকির যদি আমি গোড়াতে যাই তাহলে অ্যাকচুয়ালি এটা কোনো জাপানিজ টেকনিক নয়। এটা সর্বত্র ইন্ডিয়াতে চলেই, সবাই বলে এটা একটা জাপানিজ টেকনিক, বাট এটা আমাদের ইন্ডিয়ারই একটা রহস্য, ইন্ডিয়ার একটা রহস্য। মানে আমরা তো সকলেই সনাতন ধর্মী, সনাতন ধর্ম কোনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ সব কিছুর ঊর্ধ্বে। কখনো এটা নিয়েও ব্যাখ্যা করব। তো তোমরা সবাই জানো যে আমাদের যুগ অনুযায়ী 4টে যুগ, যেমন সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং এখন কলিযুগ। তো এই যে যুগের ভাগগুলো তোমরা সবাই জানো যে সত্যযুগ ছিল সম্পূর্ণ পবিত্র যুগ। তো সেই সময় দেবদেবীরা গল্পের ছলে বা তোমরা কখনো ধর্মগ্রন্থ পড়লেও জানতে পারবে, দেবদেবীরা বা সেই সময় যারা জন্ম নিত তারা কিন্তু নিজেদের ইচ্ছা শক্তির দ্বারা ম্যানিফেস্ট করত যে কোনো কিছু, এবং তারা নিজেরা নিজেদেরকে হিলিং করতে পারত এবং অন্যকেও হিল করতে পারত, বা তাদের আশীর্বাদ দ্বারা অনেক কিছু ফলীভূত হতো। যেমন কেউ ধরো সেই সময় বলল যে অমুকের এইটা ভালো হবে, কি অমুকের এবার সন্তান হবে, বা কোনোভাবে তারা কোনো কিছু একটা, যেমন কোনো কিছু তাদের মুখ থেকে যে বাণীটা বেরোতো সেটা ম্যানিফেস্ট হয়ে যেত। এবার কেন ম্যানিফেস্ট হতো সেই সময়কার মানুষদের? ম্যানিফেস্ট হতো তার একটাই কারণ, সেই সময় মানুষজন বা দেবদেবীরা ছিল পবিত্র এবং তাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এই জিনিসগুলো ছিল না। এবার তারা যখন ইউনিভার্সের সাথে সরাসরি কানেক্ট হতো, বা ইউনিভার্স বলতে আমাদের সনাতন ধর্ম অনুযায়ী যদি পরমাত্মার কথা বলছি আমি, পরমাত্মার সাথে তাদের কানেকশন ছিল সরাসরি। তো তার জন্য কি হতো, তারা ঈশ্বরের খুবই কাছাকাছি সোল। তো তাদের কথা এবং তাদের প্রত্যেকটা ইচ্ছা শক্তি সম্পূর্ণ হতো। যেমন ইচ্ছা শক্তির দ্বারাই সেই সময় সন্তান জন্ম হতো, কোনো বিকারে তারা নয়। এবার এই যে ইচ্ছা শক্তি, এই যে ইচ্ছা শক্তিটাই কিন্তু ম্যানিফেস্টেশন পাওয়ার, যেটা নাকি আমরা এখন বর্তমানে ইন্ডিয়াতে চলিত হয়েছে, যেটা এগুলো নাকি জাপানিজ টেকনিক, বাট এগুলো আমাদেরই পূর্বজন্মের কখনো কোনো সিদ্ধি। তো আমরা প্রথম থেকে এই সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ পরপর আমাদের সোলও কিন্তু জন্ম নিয়ে আসছে। পূর্বে যদি আমরা ফিরে যাই সত্যযুগে, তো আমার সোল, আপনার সোলও কখনো পূর্বে সেই অবস্থাতে ছিল, এবং আমাদের মধ্যে এই রেইকির পাওয়ার প্রত্যেকটা সোলের মধ্যেই বর্তমান থাকে। কোনো সোল কম বেশি হয় না।